ফ্যামিলি ট্যুর 2025। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের এই ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিভিন্ন প্রজেক্ট ভ্রমণ করতেছি, এমনকি এই ভ্রমণ ব্লগে কোথায় কোথায় ঘুরলাম, কোন কোন প্রজেক্ট দেখলাম, কি কি বাগান পরিদর্শন করলাম, সকল বিষয় তুলে ধরবো আজকের এপিসোডে। আমি বাদশাহ রাসেল আপনাদের সাথে রয়েছি। এছাড়াও আমার সাথে রয়েছেন মিসেস পাপড়ি ও মিস ফুল। এছাড়াও আমার মেয়ে কলিজার টুকরা এবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির রাজকন্যা আরিশা নওরিন হৃদা। ইয়েস, আমরা এখন আসছি, এটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার একটি চা বাগান, হাজীগঞ্জ এলাকার সুবিশাল এই চা বাগানের মনোরম দৃশ্য এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খুবই উপভোগ্য করে তুলছে। আপনারাও যারা ভ্রমণ পিপাসু ভাই ও বোনেরা, প্রিয় বন্ধুগণ, আপনারাও ভ্রমণ করতে আসতে পারেন এই চা বাগানগুলোতে। আপনারা জানেন যে বাংলাদেশের উত্তরাঞ্চলের যে কয়েকটি জেলার চা বাগান হয় তার মধ্যে অন্যতম এই হাজীগঞ্জের চা বাগান। এছাড়াও পঞ্চগড় জেলার বিভিন্ন পথে প্রান্তরে চা বাগান রয়েছে। আমার মেয়ে প্রথমে একটু মন খারাপ থাকলেও সে খুবই এনজয়েবল মোমেন্ট গুলো উপভোগ করেছে। আমরা চলে আসলাম এই চা বাগানে। চা বাগান দেখছি অনেক বিশাল একটি চা বাগান, খুবই বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে চা বাগান চাষ করে। তো আমার মেয়ে আসলে খুবই এই প্রথম তার এই চা বাগানের সফর। তো চা বাগান সে খুবই খুশি, আর সেও তার লাইফে ফার্স্ট এই চা বাগানটি দেখছে। আমরাও আসলাম হঠাৎ করে এই যে চা বাগান গুলো দেখতেছি। তো চা বাগান এসে আমরা একটা ব্লগ করে ফেলতেছি, যে ব্লগ নাম অথবা বিভিন্ন বিষয় তুলে ধরতেছি আমাদের একটি প্রতিবেদনে। এটা আমরা ইউটিউব ফেসবুকে পোস্ট করব। এছাড়াও আমরা এই যে মাঝে মাঝে ছবি তুলতেছি, যে দাঁড়ায় বসে বিভিন্ন ভাবে। আমার মেয়ে যখন ছবি তুলি তখন খুবই আসলে দেখেন খুব সুন্দর করে দাঁড়ায় থাকে, বিভিন্ন স্টাইল করে। তো আমরা একটু মাঝে মাঝে নিজেকে একটু গুছাই টুছাই নিচ্ছি যে ছবিটি তুলবো। তো ছবি তোলা শেষ হলে আমরা বিভিন্ন এই চা বাগানগুলো ঘুরে বেড়াবো, বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন নার্সারিতে যাব। তো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ইয়াতে, তো আমার মেয়ে দেখেন ছবি তোলার সময় তার স্টাইল ডিজাইন, সে একে ডাকতেছে ওকে ডাকতেছে, ওর খালামণিকে ডেকে কাছে নিচ্ছে, নিয়ে বিভিন্ন স্টাইলে ছবি তোলার চেষ্টা করতেছে। তো ছবি তোলা হইলে আমরা অবশ্য ওই দিকটায় যাব। তো ওর ছবি যখন তুলে দেখেন কত শান্ত ভাবে আছে। এমনি কিন্তু এতটা শান্ত থাকে না, সবসময় চিল্লাহাল্লা দৌড়াদৌড়ি ঘোরাঘুরিতে আছে। তোর খালামণিকে টেনে টেনে সে পাশে নিয়ে ছবি তুলতেছে। আমরা এখন দেখবো যে আসলে যে আশেপাশে যে এলাকাটা কত সুন্দর। দেখেন আমার মেয়ের কি চাহনি আর যে ছবি তোলার স্টাইল, দেখ খুবই ভালো লাগছে। যা তাকে সময় দেওয়া হচ্ছে, প্রজেক্ট গুলো ঘুরে বেড়ানো হচ্ছে, পরিদর্শন করতেছি। তো অবশেষে আমরা আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য এখানে। তো আমি একটু পান খাইলাম, মাঝে মাঝে একটু শখ করে পান খাই, মিষ্টি পান খুবই ভালো লাগে। আর ভ্রমণের সময় তো সেটার হিসাবে আলাদা। তো এদিকে আমার মিস ফুল তো খুব আনন্দ পেয়েছে, সে খুবই উল্লাসে রয়েছে, এই আকাশে বাতাসে দুলতেছে। তো আমরা অবশ্যই যে উত্তরাঞ্চলের যে একটি বিখ্যাত নদী সেটা হলো করতোয়া, যদিও এখন প্রায় মৃত। তো সেই করতোয়ার সৌন্দর্য উপলব্ধি করার জন্যই করতোয়ার পাশ দিয়ে যাচ্ছিলাম। একটু পরে আমরা এই করতোয়া নদীর যে ধুলাজারি ঘাট, এটা পার হব। তো পার হওয়ার জন্যই আমরা খুব কাছাকাছি চলে আসছি। তো ড্রাইভিং এ আছে আমি, বাদশাহ রাসেল, আমার সাথে রয়েছে আমার মিসেস পাপড়ি ও আমার কলিজার টুকরা আরিশা নরিন হৃদার খালামণি মিস ফুল। তো এমন সুন্দর দৃশ্য দেখে সবাই আসলে উদাস হয়ে যাচ্ছে, আমরাও খুবই এনজয়েবল মোমেন্টে আছি। খুবই ভালো লাগতেছে যে স্নিগ্ধ আবহাওয়া, যে প্রকৃতির যে অপরূপ লীলাভূমি, আসলে এই নদীর পাড়ে না আসলে বোঝা যায় না। একদিকে বিস্তীর্ণ জলধারা, অন্যদিকে আকাশের যে সৌন্দর্য। আর এদিকে আমার মেয়ে তো দেখেন যেখানে যা পায় সেটা নিয়ে খেলাধুলা শুরু করে দেয়। ওর খালামণিও নাচতেছিল, যে আসলে অনেকদিন পর আমরা এরকম একটা ট্যুরে আসছি। যদিও আমরা প্রায় প্রায় এরকম একটা ট্যুরে বের হওয়ার চেষ্টা করি। তো সব মিলিয়ে এই নদীর পাড়ের সময়টা আমাদের খুবই ভালো কাটছে। নদীর পাড়ে আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, যদিও এই ধুলাজারি ঘাটটাতে আমাদের একটু অপেক্ষা করতেই হয়, যেহেতু অনেক বড় একটা নদী। তো লোকজন না আসলে আর সেভাবে পার হওয়া যায় না। তো এদিকে তো এক একজন এক এক ভাবে আসছে, কেউ প্রকৃতিকে হেলে দুলে বেড়াচ্ছে, উদাস হয়ে যাচ্ছে। এদিকে আমার মেয়ে খেলাধুলা করতেছে, আর আমার ওয়াইফ তো অলরেডি টায়ার্ড বসে আছে। দেখেন সে একটা কৌটা পেয়ে সেটা নিয়ে
বালু উঠাচ্ছে, ইয়া করতেছে, খেলা করতেছে। আসলে আমাদের সময়গুলো আসলে এইভাবে খুবই ভালো কাটতেছে। আর আমরাই তো অলরেডি বিভিন্ন ব্লগিং এর পাশাপাশি আমার মেয়েকে নিয়েও ইয়া করতেছি। আমার মেয়ে দেখেন কত সুন্দর একটা মোমেন্টে আছে, সে খুবই মজা পাচ্ছে। আর আমরাও একটু হেলে-দুলে নাচতেছি, ঘুরতেছি, ফিরতেছি, সময়গুলো খুবই ভালো কাটতেছে। তো আপনারা যারা এরকম ব্লগিং এ করেন অথবা ঘুরতে পছন্দ করেন, তারা এরকম সৌন্দর্য উপলব্ধি করার জন্য আমরা যে জায়গাগুলোতে ঘুরলাম এসব জায়গাতে ঘুরতে পারেন। তো আমাদের এই অত্র অঞ্চলের যে অভিরাম সৌন্দর্য সেটাই তুলে ধরার জন্য আজকে ব্লগিং আমার মেয়েকে দেখাচ্ছি। দেখো বাবা, যে আসলে দেখো নদীর কি সৌন্দর্য, এই কত বিশাল একটা নদী বর্ষার সময় দুকুল হয়ে যায়। তো আমরা খুবই উচ্ছ্বাসিত, প্রাণবন্ত। আমার মেয়ে খুবই খুশি। আসলেও তার এই সময়টা বাবাকে সে সবসময় পায় না, যে এই ছুটিতে আসলে এই সময়টুকুই পায় আমাকে। তো এই সময়গুলাতে তাকে একটু নিয়ে ঘোরা প্রত্যেক বাবারই উচিত, যে তাকে সময় দেওয়ার। এদিকে মাঝে মাঝে তার মা তো রাগ করে ফেলতেছে, এখন একেবারে দুষ্টুমি করে আম, মার দিচ্ছে। আর এদিকে মেয়েও তো রেগে ওরা ফায়ার বাবার দিকে তাকাচ্ছে। তখন বাবা মাকেও ইয়া করতেছে, তখন মেয়েও দেখেন কিভাবে যাচ্ছে ওর মাকে মারার জন্য। আমার হাত থেকে ছুটে ও যাচ্ছে ওর মাকে মারার জন্য, ওকে কেন মারতে আসলো। তো যাই হোক, বাচ্চা এরকম দুষ্টামি করে দেখেন আসলো খুবই বিউটিফুল একটা সিনারি। এখানে রাগ, অভিমান, ভালোবাসা সবকিছু মিলিয়ে আজকে আমাদের এই ভ্রমণটি খুবই মনোমুগ্ধকর, প্রাণচাঞ্চল্যকর কেটেছিল। তো হঠাৎ আমার মেয়ের হাত পায়ে বালি লেগে গেছে, ও যেহেতু মাটিতে খেলাধুলা করে। আমি দৌড়ে নিয়ে গেলাম যে আসলে পানিতে গিয়ে একটু হাত পা গুলো ধুয়ে নিয়ে আসি। আর নদীতে তাকে একটু নামায়, নদীর যে একটা পানির যে একটা অনুভূতি তাকে ফিল করাইলাম। জাস্ট ওর ফার্স্ট টাইম এই নদীর পাড়ে আসা, আজকে ঘুরতে পারা। যদিও তো সেই সময়গুলো হয় না, ছুটিতে থাকাকালীন সময় ছাড়া আমরা আসলে তেমনটা ঘুরতে পারি না। তো ঘুরতে ঘুরতে অবশেষে আমরা চলে আসছি আমরা একটি মালটা বাগানে। সুবিশাল এই মালটা বাগানের যে ফলন হয়েছে সেটা দেখে সবাই আমরা আসলে খুবই ভালো লাগছে। আমার মেয়ে তো খুবই খুশি। তা আমরা এখানে হঠাৎ করে একটা ছোট্ট একটা প্রতিবেদন তৈরি করে ফেললাম। এটা আমাদের অবশ্য ফেসবুক চ্যানেল, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব। আমার ইউটিউব চ্যানেল হলো এবি এগ্রো। আপনারা সবাই ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়াও কৃষিভিত্তিক প্রতিবেদন দেখতে এই আমার ইউটিউব চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আমরা ফেসবুক পেজে বিভিন্ন কৃষিভিত্তিক প্রতিবেদন আপলোড করি। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এরকম একটি বাগান করতে পারেন, করে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন, আপনাদের কর্মজীবনে নতুন ধারা প্রবহমান করতে পারেন। তো এরই ধারাবাহিকতায় এই যে অপময় যে বেকার যুব সমাজ আছে তাদেরকে বিভিন্ন বাগান এর যে সফলতার গল্প আমরা তুলে ধরি আমাদের চ্যানেলে। তো আমরা ঘুরতেছি সবাই মিলে, খুবই মজা পাচ্ছি আসলে। এত বিশাল একটা বাগান, এত সুন্দর, এত ফলন। আমার মেয়ে তো খালি একটু পরে মালটাগুলো ধরতে চায়, এমনকি ছিঁড়তে চায়। যে খুবই মজা পাচ্ছে, খুবই হেসে, খুবই আনন্দঘন পরিবেশ যে হঠাৎ করে এত বড় একটা মালটা বাগান চলে আসি আমরা। তা আসলে মেয়েকে নিয়ে ঘোরানোর জন্যই আমাদের আজকের এই ব্লগিংটা, বিশেষ করে যে মেয়ে নতুন জায়গায় ঘুরবে, সাথে তো ওর খালামণিও খুবই মজা পাচ্ছে। তা আমরা এই ব্লগিং করলাম, অবশ্য প্রতিবেদন তৈরি করলাম এই মালটা বাগানে। মালটা বাগানে দেখেন অনেক মালটা ধরছে, অনেক ব্যবসা সফল একটি বাগান। এই বাগানের লোকটির সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে আসলে এখানে প্রায় গত বছর তারা 7 লক্ষ টাকার মতো মালটা বিক্রি করছে। এবার আশা করতেছে 14 লক্ষ টাকার মতো, মাত্র 4-5 বছর বয়সী একটা বাগানে। গাছগুলো কত সুন্দর প্রাণবন্ত। এছাড়া আমরা মাঝে মাঝে ফটোগ্রাফি নিচ্ছি। যখন ফটোগ্রাফি করি তখন আমার দেখা চুপ করে দাঁড়িয়ে থাকে, তখন আর কোনো দুষ্টুমি করে না। তো এদিকে তোর খালামানি ঘুরতেছে আর ফিল নিচ্ছে যে মালটার যে ফ্লেভার। তো অবশেষে মালটা বাগান শেষে আমরা আসছে রাস্তার পাশে হঠাৎ করে দেখি একটি হাঁসের বাগান। যদিও এটা আমার ড্রিম প্রজেক্টের একটি, আমার কোন এক সময় হাঁসের বা একটি খামার ছিল, সেই থেকে হাঁসের খামার দিলে খুবই ভালো লাগে।
আমরা এখানে মোটরসাইকেল স্ট্যান্ড করে চলে আসলাম হাঁসের খামারে। দেখি অনেক সুন্দর অনেকগুলো হাঁস, প্রায় 600 হাঁস এখানে। তো এদিকে তো আমার মেয়ে নেমে তো হাঁসগুলো দেখে অবাক, সে খুবই মজা পাচ্ছে। হাঁসগুলো দৌড়াচ্ছে, পিটাচ্ছে। এদিকে যেহেতু মেয়ে খুব খেলা করতেছে, তাই আমরা এখানে একটু স্টে করলাম। তো মেয়েও একটু খেলা করলো। মেয়ে অবশ্যই হাঁসগুলো দেখে আর খুবই মজা পায়। হাঁসগুলোকে তাড়াচ্ছে, দৌড়াচ্ছে। তো এই খামারটিও নতুন করে শুরু করছে। উনিও খুব একজন উদ্যোক্তা। তার সফলতার গল্প শুনে ভালো লাগলো যে আসলে একটি হাঁসও কিন্তু একটি বাণিজ্যিক সম্ভাবনাময় একটি এম, পশু। এটা দিয়ে আপনারা যদি খামার শুরু করেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন। আমাদের এই বিএফডি প্রজেক্টের একটি অন্যতম একটি প্রজেক্ট হলো হাঁস পালন। আমরা অবশ্যই শুরু করব। তো আপাতত কিছু একটা মানে সৎ যোগ্য দক্ষ জনবলের ভাবে আমরা আসলে শুরু করতে পারছি না। একটু শীঘ্র শুরু করব, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। একটু জেড লালন পালন পদ্ধতি সব বিষয়ে। তো দেখেন, এখানে খাকি ক্যাম্বেল, বেইজিং ও জিনডিং জাতের হাঁস রয়েছে। আমার মেয়ে তো সবসময় হাঁসগুলো দৌড়াচ্ছে, খেলা করতেছে, পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। ও যখন নিজে নিজে পড়ে তখন আর ওর কষ্ট লাগে না, সে কান্নাও করে না, আবার উঠে দৌড়াচ্ছে, খুবই মজা পাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে এই হাঁসগুলো খুবই প্রাণবন্ত, এমনকি ডিম পাড়া হাঁস, এগুলো ডিম পারবে। আমরা কোন এক সময় বই পুস্তকে পড়তাম যে হাঁস হলো সোনার ডিম পারে। তো এরকমই যে গোল্ডেন ডাক, যেটা সবসময় ইয়া করে। তো হাঁস দেখার পর অলরেডি চলে আসলাম আমরা কালীগঞ্জের হজরত আলী ভাইয়ের ছাদ কৃষিতে। তো এখানে উনি ঘুরে ঘুরে আমাদেরকে দেখাইলো বিভিন্ন গাছের বিভিন্ন ফল। আমরা টেস্ট করলাম। এটি একটি মিষ্টি লেবু। লেবুটি খুবই ছোট, এমনকি এটি খুবই মিষ্টি। তা ভাই আমাদেরকে খেতে দিল। আমি তো প্রথমে ভাবলাম যে এর উপরের চামড়াটা সহ খাবো কিনা, তো উনি বলছে ভাই পুরোটাই টেস্টি, পুরোটাই খাওয়া যায়, চামড়াটা অবশ্য ফেলে দিতে হয় না। তো আমরা খেয়ে দেখলাম যে খুবই ভালো লাগতেছে। তো হজরতুল্লাহ ভাই কিন্তু একজন ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা। উনি ওনার জৈব সার তৈরি করেন, ওনার দিয়ে এইগুলো নিজে পরিচর্যা করেন। এছাড়া সিডলেস 12 মাসি লেবু, এছাড়া পুরো ছাদটি উনি সাজাইছে খুবই সুন্দর ভাবে। আপনার যাদের ছাদ আছে তারা এইভাবে কিন্তু সাজাইতে পারেন ওনার মতো করে। যেমন গামলেস কাঁঠাল, এছাড়াও মালটা, বিভিন্ন ভ্যারাইটির মালটা, কমলা, সকল কিছু বিষয় দিয়ে উনি আসলে ছাদ সুন্দর করে সাজাইছেন। পারিবারিক চাহিদার পাশাপাশি উনি কিন্তু বাণিজ্যিক ভাবেও এটা একটা সম্ভাবনায় খুঁজে পেয়েছেন। এছাড়া ওনার যে টপ গুলো আছে রেডি প্রোডাক্ট, আপনারা যদি ক্রয় করতে চান উনি অবশ্যই এগুলো সেল করবে, আবার নতুন করে ক্রিয়েট করবে। তো প্রচুর লেবু ধরছে। দেখেন, একটা পরিবারে কিন্তু এর একটা ছাদ সাজাতে পারলে যে পারিবারিক যে ফলের চাহিদা সেটা কিন্তু আর বাইরে থেকে ক্রয় করতে হয় না। উনি বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছিল বিভিন্ন কাটিমন জাতের আম, হাড়িভাঙ্গা, কেসিআই, বিভিন্ন আমের যে ভ্যারাইটি ওনার সংগ্রহে রয়েছে। দেখেন, ড্রাগনের একটি গাছে 2টা ডালে 2টা ফল ধরে গেছে। তো ওটা কিন্তু এই ছোট্ট একটা গাছে যদি 2টা ফল, আরো বড় হলে কিন্তু আরো হবে। এটি একটি ডায়াবেটিসের যে একটা ইনসুলিয়েন্স গাছ, রোগীদের জন্য যে ইনসুলিয়েন্স, সেই গাছটি রোপণ করে। এছাড়াও দেখেন কাঁঠাল, তারপর পুঁই শাক, কলমি শাক, এছাড়া দেখেন কামরাঙ্গা আমার একটি ভ্যারাইটি ওইদিকে দেখাইলো যে আসলে 12 মাস আমরা ধরে। এছাড়াও উনি আমাদেরকে প্রায় প্রত্যেকটা গাছই সুন্দরভাবে দেখাচ্ছে, আমরা দেখে খুব ভালো লাগতেছে। আমরা প্ল্যান করতেছি যে আমাদের ছাদও যাতে এরকম একটা ছাদ বাগান করতে পারি। এছাড়া সাইড দিয়ে উনি দিয়ে দিছে আঙ্গুরের গাছ। এই দেখেন এখনো এই আঙ্গুর ধরে আছে থোকায় থোকায়। তো যাই হোক, খুবই ভালো লাগতেছে। হঠাৎ ভাই দেখি যে আঙ্গুরের একটি থোকা ছিঁড়ে নিয়ে আসতেছে। যদিও এখনো মিষ্টতা চলে আসেনি, তারপরেও খুবই ভালো লাগতেছে যে আপনার ছাদে বা আশেপাশে ঝুলে থাকবে এরকম আঙ্গুর। উনি আসলো আমাদের খুবই আপ্যায়ন করতেছিল। তো আমরা এই আজকের ঘোরাঘুরিতে সারাদিনটা ওনারা এখানে এসে খুবই মজা পান। দেখেন একটি লিচু পেয়ারা, ছোট ছোট পেয়ারা, অনেকগুলো পেয়ারা একটি ডালে ধরে, এটা 12 মাস ধরে। এরকম একটি গাছ আপনাদের ছাদে থাকলে আপনাদের যে ভিটামিনের চাহিদা সেটা পূরণ করতে পারেন। এছাড়া ওনার এরকম একটা নিজের গাছের ফল খাইলে যে একটা নিজের তৃপ্তি, আত্মতৃপ্তি, সেটা কিন্তু আসলে পাওয়া যায়। তো ভিউয়ার্স দেখেন, এই আমার শালিকাকেও একটু মিষ্টি লেবু দিলাম যে তোমরা টেস্ট করে দেখো। এছাড়া আমার মেয়ে তো অলরেডি আছেই, সবসময় যখন যেখানে যা পাচ্ছে যেটা দিচ্ছি সেটাই খাচ্ছে, সে খুবই মজা পাচ্ছে। আমরা এই ঘুরে ঘুরে দেখছি, ভাইও ঘুরে ঘুরে আছে যে এটি কি মিষ্টি লেবুর গাছ। কলম, সবগুলা কিন্তু কলম গাছ, ছোট ছোট গাছেই প্রচুর ফল আসছে, প্রচুর ফলন ধরছে।
ভাইয়ের বিশেষ করে যে লেবুগুলা এগুলো সিডলেস, প্রত্যেকটা লেবুর কিন্তু বিচি নাই, আর এটা 12 মাস ফলে। তো এর প্রধান কিন্তু এর ভাইয়ের যে একটা সেক্রেটারি, সেটা হলো উনি কিন্তু ভার্মি কম্পোস্ট সার ইউজ করেন। আর ভার্মি কম্পোস্ট সার দিয়ে দেখেন খরচও কম, বাট ফলন আসে প্রচুর। ছোট্ট একটি মালটা গাছে কি পরিমাণ মালটা ধরছে দেখেন। ওনার কিছু কিছু মালটা গাছ কিন্তু 12 মাস ফলে, ভিয়েতনাম মালটা চারাগুলা। আমরাও ভিয়েতনামের চারা বস্তায় রেডি প্রোডাক্ট করতেছি বাণিজ্যিক সেল করার জন্য। দেখেন ওনার কমলা গাছ আছে, মালটা গাছ, সেগুলোও কিছু কিছু 12 মাস ফলে, কিছু সিজনালি ফলে। তো অক্টোবর আমরা চলে আসলাম এই আমাদের এই দেবীগঞ্জ থানার একটি প্রত্যন্ত অঞ্চলে একটি পেয়ারা বাগানে। তো সেখান থেকে আমরা একটি প্রতিবেদন তৈরি করলাম, এই থাই জাতের পেয়ারা গুলো সারা বছর ফলে। তো পেয়ারা বাগান শেষে আমরা চলে আসবো অবশেষে বাড়ির পথে। ভালোবাসে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন।